সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন উন্নয়ন ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি। চট্টগ্রামকে আধুনিক পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট চাইছেন চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান। শুক্রবার সকালে শহরের অলংকার মোড় থেকে সাগরিকা, জেলেপাড়া, হালিশহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের সহযোগিতা চেয়েছেন সাইদ আল নোমান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম 11 আসনে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহির অভাবে দেশ এখন ক্রান্তি লগ্নে। মানুষ দ্রুত নির্বাচিত সরকার চায়। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের নির্বাচিত সংসদ সরকার চায়। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। এটা বারবার প্রমাণিত হয়েছে। গত 17 বছরে প্রমাণিত হয়েছে, গত 13 বছরেও প্রমাণিত হয়েছে। এই দায়বদ্ধতার অভাবে, জবাবদিহিতার অভাবে বাংলাদেশ আজকে এই ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে। ফরিদপুর 3 আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জ 5 আসনে চেয়ার মার্কার প্রার্থী সুন্নি জোট সমর্থিত সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দি দিনভর প্রচার চালিয়েছেন। নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই গত 17-18 মাস ইউনূস সরকার এসে এই দুর্নীতিবাদদেরকে সাথে নিয়ে 23,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে কোন উন্নয়নের কোন দৃশ্যমান কোন কাজ হয় নাই। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। সকালে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে প্রচার চালিয়েছেন বাগেরহাট 4 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম। এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। বিকেলে খানজাহান আলীর মাজার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বাগেরহাট 2 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ আতিয়ার রহমান। নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর পঞ্চগড় 1 আসন। পথসভা, উঠান বৈঠক সহ ব্যস্ত সময় পার করছেন এই আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জমির। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের অধিকারের ব্যাপারে, তাদের নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং তাদের সঙ্গে কথা বলছি। সবচেয়ে বড় সমস্যা পঞ্চগড়ের হচ্ছে চিকিৎসা, এবং চিকিৎসার শুধু তাই না, আমাদের এখানে আপনার যে আর্থিক অভাব, সেই কারণে চিকিৎসা ব্যাহত হয়। তো আমরা এইটার ব্যাপারে সবার সঙ্গে কথা বলছি। হবিগঞ্জ 3 আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী জিকে গৌস। সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট চান তিনি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।